আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা XML বেস কনফিগারেশনের মাধ্যমে কিভাবে আমাদের প্রজেক্টটা রান করে আমরা আমাদের আউটপুটটা পেতে পারি সেটা দেখলাম। এবার আমরা একটু দেখব যে অ্যানোটেশন বেস অর্থাৎ @annotation দিয়ে আমরা কিভাবে অর্থাৎ প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে আমাদের আউটপুটটা পেতে পারি সেটা একটু দেখব। আমরা দুইটা ওয়েতেই কাজ করতে পারি। তো আমি একটু আমার প্রজেক্টে যাই। আগের যে প্রজেক্টটা ছিল সেখানেই আমি আরেকটা ক্লাস নিতে যাচ্ছি। আমি আরেকটা জাভা ক্লাস নেই। আমি এমপ্লয়ি ক্লাসই রাখতে চাচ্ছি, এমপ্লয়ি ক্লাস, বাট এমপ্লয়ি ক্লাস হুবহু ওই নাম তো আর হবে না। আমি যেহেতু এবার কনফিগারেশন বেস করতে যাচ্ছি, আমি তাহলে নাম দিতে পারছি হচ্ছে এমপ্লয়ি কনফিগ এন মানে অ্যানোটেশন। ঠিক আছে, কনফিগ 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 সরি আমি বারবারই ভুল করতেছি, কনফিগ অ্যানোটেশন বা এন দিলাম। এখন এখানে যেটা কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে এমপ্লয়ি ক্লাসটা ছিল সেই এমপ্লয়ি ক্লাস টাইপের আমি এখানে একটা ফাংশন তৈরি করব বা মেথড তৈরি করব। তাহলে আমি রিটার্ন টাইপ দিব হচ্ছে এমপ্লয়ি, আমি এর নাম ইএমপি দিলাম। এই মেথডের মধ্যে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের বেসিক্যালি এমপ্লয়ি ক্লাসটাকে, রিটার্ন নিউ এমপ্লয়ি, এই ক্লাসটাকে রিটার্ন করব। তো এখন আমি আমার আগের ক্লাসে যাই, অর্থাৎ এবার কিন্তু আমি এই ফাইল থেকে আর কাজ করব না, আমি করব হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে। তো এখানে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যানোটেশন দিতে হবে কনফিগারেশন। তার মানে আমি হচ্ছে এখানে থেকে যে কনফিগারেশনটা করলাম সেই কনফিগারেশনটা আমি বেসিক্যালি এই ক্লাসের মাধ্যমে করতে যাচ্ছি। এই কারণে যে ক্লাসের মাধ্যমে কনফিগারেশন করব সেই ক্লাসের আগে গিয়ে আমাকে বলতে হবে @configuration, এবং আমার একটা বিন ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা বিন ছিল, এমপ্লয়ি বিনের আইডি বা অবজেক্ট ছিল এই এমপ্লয়ি। আমি এবার এই ফাংশনটাকে, এই মেথডটাকে আমি এখন বিন দিয়ে আমি অ্যানোটেট করব, বিন। ঠিক আছে, তার মানে আগে আমি যদি একটু টেস্ট ক্লাসে যাই, এখানে কি করেছিলাম যে আমি এখান থেকে অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে আমি অ্যাপ কনটেক্সট ডট এক্সএমএল দিয়েছিলাম। এবার কিন্তু আমরা সেটা করতেছি না। এবার আমরা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে দিয়ে আমরা আউটপুটটা নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে এবার আমরা একটু টেক্সট ক্লাসে যাই, একটু খেয়াল করেন। এখানে আমার আগের মতোই অ্যাপ্লিকেশন কনটেক্সট, এটার অবজেক্টের নাম যে কোনো কিছু হতে পারে, যেহেতু কনটেক্সট অলরেডি ছিল, কনটেক্সট অন অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করতেছে, আমি এটা নিলাম। এবার নিউয়ে গিয়ে এবার ক্লাস পাথ এটা আর আমরা দিব না, কারণ এবার আমরা এক্সএমএল ক্লাসের মাধ্যমে করতেছি না, এক্সএমএল এর মাধ্যমে করতেছি না, যার কারণে আমরা বলবো অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট। এইটার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওই যে আমরা যে ইয়েটা করলাম, মানে আমাদের কনফিগ যুক্ত যে, অর্থাৎ এমপ্লয়ি কনফিগ যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাকে আমার এখানে দিতে হবে। সেটা আমি দিব, বলবো যে এমপ্লয়ি কনফিগ অ্যানোটেশন ডট ক্লাস। এবার কিন্তু অ্যানোটেট করলাম, এটা একটু পার্থক্যটা বুঝেন। এখানে করছিলাম হচ্ছে এক্সএমএল ফাইলটা, আর এবার করতেছি আমাদের জাভা ফাইলটা, হ্যাঁ, ডট ক্লাস। ওকে, এবার আগের মতোই এমপ্লয়ি ক্লাস, যেহেতু এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমার গেটার সেটারটা আছে, তাহলে এমপ্লয়ি ক্লাসের আমি অবজেক্ট তৈরি করি, আমাকে স্বাভাবিকভাবেই এমপ্লয়ি 1 দিচ্ছে, আমি সেটাই নিয়ে নিলাম। দেন এবার কনটেক্সট অন ডট গেট বিন, এই বিনটা কিন্তু আর এই এক্সএমএল ফাইলের বিন নয়, এবার হচ্ছে আমাদের এই যে বিন যেটা ছিল, এই যে অর্থাৎ এই এমপ্লয়ি ইএমপিটা, হ্যাঁ, এখানে আমরা বলে দিব যে ইএমপি, এবং বাকি যে কাজগুলো ছিল সেটা আগের মতো এখানে কাস্ট করা হয় নাই। এমপ্লয়ি ক্লাসে আমরা অল্টার ইন্টার দিয়ে আমরা ইন্টার দিলাম, কাস্ট হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এখন আগের মতোই এমপ্লয়ি1 ডট সেট নেম, আমি সেট নেমের মধ্যে এখানে দিলাম আনাস, এবং এখানে এমপ্লয়ি1 ডট সেট অ্যাড্রেস, এখানেও দিলাম আমরা ঢাকা। এবার আমি একটু প্রিন্ট করতে যাচ্ছি আগের মতোই, তাহলে এবার বললাম যে এমপ্লয়ি1 ডট গেট নেম, দেন employee1 dot get address।
এবার যদি আমি এখন রাইট বাটন ক্লিক করে রান করি, তাহলে আমাদের আউটপুটটা দেখতে পারবো যে আমার পরের আউটপুটটাও চলে আসছে। এই যে আউটপুটটা, আমার আগের আউটপুটটা ছিল এটা, পরের আউটপুটটা হচ্ছে এটা। তো আগের আউটপুটটা ছিল এটা হচ্ছে আমার, আমি এখানে একটু পার্থক্য বোঝার জন্য একটু ইয়ে করি, এখানে আরেকটা আমি একটু পার্থক্য বোঝার জন্য করলাম। তার মানে আমার এটা ছিল এক্সএমএল বেস আর এটা হচ্ছে আমার অ্যানোটেশন বেস। তাহলে আমরা কি করলাম, অ্যানোটেশন বেসে এসে এখানে আমরা একটা জাভা ফাইল তৈরি করলাম এবং সেই জাভা ফাইলের মধ্যে হচ্ছে আমরা এই যে একটা জাভা ফাইল, এই জাভা ফাইলের মধ্যে হচ্ছে আমরা একটা ফাংশন বা মেথড তৈরি করলাম, যে মেথডটা আমাদের এমপ্লয়ি ক্লাস টাইপের, এবং এই ক্লাসটাকে আমি অ্যানোটেট করার জন্য আমি প্রথমে করব হচ্ছে @configuration এবং যেটাকে বিন করতে চাচ্ছি সেটা দিলাম @bin। তাহলে আমার এখানে যেরকম আমি এই বিন আইডির মধ্যে এটা অবজেক্ট তৈরি করেছিলাম, এখানেও আমার এটাকে বিন করলাম, যার কারণে আমি এখন এখানে যখন ডাকলাম এখানে এসে এখানে কিন্তু আমি এই বিনের ভিতরে গেট বিনের ভিতরে আমি এই অ্যানোটেট বিন যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম। যে ফাইনালি বাকি কাজগুলো আমার একই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ক্লাসটা এই কনস্ট্রাক্টরের মধ্যে আর এইটা হচ্ছে আলাদা, এটা এক্সএমএল আর এটা হচ্ছে আমার অ্যানোটেশন। তো আমরা দেখলাম যে আসলে এক্সএমএল অথবা আমরা অ্যানোটেশন বেস কিভাবে কাজগুলো করতে পারি। তো পরের ভিডিওর জন্য আমরা ইনশাল্লাহ ওয়েট করতে থাকি, অর্থাৎ আমরা দেখি কোন এরপরের থেকে আমরা বেসিক্যালি ওই ডিপেন্ডেন্সি ইনজেকশনের কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো ইনশাল্লাহ। তো এগুলো আসলে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমেই সহজ হবে, যত প্র্যাকটিস করা হবে ততই কিন্তু জিনিসগুলো সহজ হবে।